আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান নাইম। একটা স্টোরি শেয়ার করব আজকে। সেটা হচ্ছে যে আমি এখন এই কবরস্থানে এসে বসছি। একটা কথা মাথার মধ্যে এখন ঘুরতেছে, মানে সেটা হচ্ছে যখন আমি ওদের বয়সে ছিলাম তখন আমার ড্রিম ছিল, আমার স্বপ্ন ছিল যে এরকম একটা সাইকেল আমার থাকবে। আমি একটা গাছের পাশে সাইকেলটাকে দাঁড় করিয়ে এখানে একটা গাছের নিচে বা একটা গাছের ছায়ায় আমি বসে থাকব। কিন্তু আমি আসলে বড় হয়েছি। ওর মতন বয়স থাকতে আমি যখন ছোট ছিলাম তখন আমার এই স্বপ্ন ছিল, আর আজকে আমি বড় হয়েছি, আমার স্বপ্ন কিন্তু ওইখানে আটকিয়ে নাই। আমি কিন্তু এখন আরো বড় বড় স্বপ্ন দেখছি। তো মানুষ পরিবর্তনশীল, মানুষের স্বপ্নগুলো পরিবর্তনশীল। মানুষ সবসময় এক থাকে না, সময়ই মানুষকে পরিবর্তন করে দেয়। আজকে আমি এই কবরস্থানে বসে আছি, আমার পেছনে কবর। একদিন আমি এই পৃথিবীতে থাকবো না, আমিও একদিন এই কবরবাসীদের মধ্যে একজন সদস্য হয়ে যাব। সেদিন কোন দিন সেটা আমি জানি না, হয়তো সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যেদিন আমার তাকদিরে আল্লাহ আমার মৃত্যু রেখেছে সেদিনই আমি মারা যাব। কিন্তু দেখেন ভাই, দুনিয়ার জমিনে আমরা কত স্বপ্ন দেখি। যে ও আমার সাইকেলটা রাইট নাও চালাচ্ছে, এখন চালাচ্ছে, আর আমি বসে বসে আর কি এই বিষয়টাই ভাবতেছি যে ছোট ছিলাম, ক্লাস 3-4 থাকাকালীন আমি এরকম স্বপ্ন দেখতাম যে আমার কবে একটা সাইকেল হবে, আমি সাইকেলেরকে আমার পাশে রেখে আমি হচ্ছে যে এরকম একটা গাছের ছায়ার নিচে বসে আমি একটু রেস্ট নিব। ওদেরকে দেখে আমার এই বিষয়টা আর কি অনেক মনে পড়ছে যে ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে যে আমি এরকম অনেক স্বপ্ন দেখতাম যে আমি এরকম একটা সাইকেল আমার পাশে থাকবে, আমি চালিয়ে আইসা রেস্ট করব, বিশ্রাম নিব। তো সেই স্বপ্নটা আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার পূরণ করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কিন্তু আমার স্বপ্ন আর ওই দিকে আটকিয়ে নেই। আমার স্বপ্ন হয়তো আরও অনেক বড় বড় কিছু, বা বড় একটা ভালো চাকরি, একটা ভালো কাজ, ভালো ব্যবসা। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ড্রিম থাকে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে মানুষ কখনো এক জায়গায় স্থির থাকে না, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। কিন্তু যতটুকু সময় পাই সেই সময়তে আমরা সৎ কাজ করব, সৎভাবে জীবনযাপন করব। কারণ এই 2 দিনের দুনিয়ায় হারাম কামিয়ে খারাপ কাজ করে কখনো কেউ উপরে উঠতে পারে না। আর যদি তুমি লিগেল ওয়েতে আল্লাহর সাহায্য নিয়ে কাজ করে যাও, সেক্ষেত্রে একদিন আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, তুমি অনেক দূরে এগিয়ে যাবে। আর যদি তুমি ইনলিগেল হও, তুমি অল্প কিছু দিনের জন্য সুখ করতে পারবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য বোধ তোমার মধ্যে অটল থাকবে না। আল্লাহ তাআলা সেই সুখ কেড়ে নেবে। আর তুমি যদি কষ্ট করে, মেহনত করে, ধৈর্য ধরে এগিয়ে যেতে পারো, একদিন আল্লাহ তাআলা তার নিয়ামত ধারা, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর কমতি নেই। একদিন নিশ্চয়ই তিনি তোমাকে এমন এমন নিয়ামত দান করবে, তুমি সেই দিন অবাক হয়ে যাবে। অবাক তো চোখে তাকিয়ে দেখবে যে আসলে আল্লাহ তাআলার নিয়ামত আসলে অতুলনীয়। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দেনওয়ালা একজন মালিক।